আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে রোবোটিক্সের কিছু গুরুত্বপূর্ণ পার্টস সম্পর্কে জানাবো। প্রতিটি পার্টসের নাম, কাজ এবং কিভাবে ব্যবহার করতে হয় তা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করি। তো প্রথমে MG996R সার্ভো মোটর দিয়ে শুরু করা যাক। এটি একটি হাই টর্ক সার্ভো মোটর। এটি সাধারণত রোবোটিক আর্ম, গাড়ি স্টিয়ারিং বা যেখানে শক্তির প্রয়োজন হয় সেখানে ব্যবহার করতে পারি। এটি 3টি ওয়্যার দিয়ে কানেক্ট করতে হয়। কালোটি হলো নেগেটিভ, লালটি হলো পজিটিভ এবং অরেঞ্জ কালারের তারটি হলো সিগন্যাল ওয়্যার। আরডিনোর PWM পিনে সিগন্যাল কানেক্ট করলে সহজেই কন্ট্রোল করা যায় এই সার্ভো মোটরকে। এরপর MG90S সার্ভো মোটর। এটি একটু ছোট সার্ভো মোটর, হালকা কাজের জন্য ব্যবহার করা হয়, যেমন ছোট রোবট, সেন্সর মুভমেন্ট বা মিনি প্রজেক্ট। কানেকশন ওই একই রকম, VCC, গ্রাউন্ড এবং সিগন্যাল ওয়্যার। এর পরবর্তীতে দেখব মাইক্রো সার্ভো 9G। এটি সবচেয়ে ছোট সার্ভো মোটর এবং সবচেয়ে সস্তাও বলা চলে। হালকা কাজ যেমন সেন্সর ঘোরানো বা ছোট প্লাস্টিকের রোবট বানানোর জন্য খুবই জনপ্রিয় এই সার্ভো মোটর। আমিও প্রথম এই সার্ভো মোটর দিয়েই রোবোটিক্সের যাত্রা শুরু করেছিলাম। এরপরে দেখব মিনি স্টেপার মোটর 5 ওয়্যার। এটি স্টেপার মোটর, প্রতি ধাপে ধাপে ঘুরতে পারে, তাই খুব নিখুঁত মুভমেন্ট কন্ট্রোল করা যায়। এটি চালাতে আমাদের মোটর ড্রাইভার দরকার। এটি ডাইরেক্ট আমরা ব্যাটারির সাহায্যে চালাতে পারবো না। এটা আমরা আরডিনোর মাধ্যমেও চালাতে পারবো। এটা আমরা সাধারণত রোবোটিক্স আর্ম বা তোমরা যদি প্রিন্টার মেশিন খোলা দেখে থাকো তার মধ্যেও আমরা স্টেপার মোটর দেখতে পাবো। ব্রেডবোর্ড হলো সার্কিট তৈরির অস্থায়ী উপাদান। এখানে আমরা সোল্ডারিং ছাড়াই বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করতে পারি এবং পরবর্তীতে কোনো ঝামেলা ছাড়াই কম্পোনেন্টগুলো খুলেও ফেলতে পারি। উল্লেখিত কারণে ব্রেডবোর্ড ইলেকট্রিক্যাল সার্কিট বানাতে খুবই জনপ্রিয় একটি উপাদান। এই রং বেরঙের তারগুলোকে বলা হয় জাম্পার ওয়্যার। জাম্পার ওয়্যার সাধারণত 3 ধরনের হয়ে থাকে: মেল টু ফিমেল কানেক্টর, মেল টু মেল কানেক্টর এবং ফিমেল টু ফিমেল কানেক্টর। এগুলো দিয়ে আমরা আরডিনো সেন্সর আর মডিউলগুলো কানেক্ট করে থাকি। এটা হচ্ছে একটা স্মোক সেন্সর। এর মাধ্যমে আমরা এলপিজি গ্যাস বা ধোঁয়া ডিটেক্ট করতে পারবো। এখানে আমরা কিছু কানেক্টিং পিন দেখতে পাচ্ছি, যার মাধ্যমে এটা আরডিনোর সাথে সংযুক্ত করে আমরা বিভিন্ন অ্যালার্ম সিস্টেম ডিজাইন করতে পারি। এছাড়াও এখানে আমরা একটা নব দেখতে পাচ্ছি। এই নবটা ঘুরিয়ে আমরা এর সেন্সিটিভিটি নিয়ন্ত্রণ করতে পারবো। এরপরে দেখব ডিসি টু ডিসি বাক কনভার্টার। এটা হলো একটা ডিসি টু ডিসি বাক কনভার্টার, অর্থাৎ এটার মাধ্যমে আমরা ভোল্টেজকে কমাতে পারবো। উপরে যে একটা উঠানো সোনালী কালারের পিনের মতো দেখতে পাচ্ছ, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ভোল্টেজ কমাতে পারবো। সেম এরকমই দেখতে আর একটা মডিউল আছে, সেটার মাধ্যমে আমরা ভোল্টেজ বাড়াতে পারবো। সেটা হলো ভোল্টেজ বুস্টার। বিভিন্ন সার্কিটে আমাদের নির্দিষ্ট মাপের ভোল্টেজ প্রয়োজন হয়, তখন আমরা এই মডিউলগুলো ব্যবহার করতে পারি। এটা হলো একটা আল্ট্রাসনিক সেন্সর। এটা সামনের কোনো অবজেক্ট বা কোনো বস্তুকে ডিটেক্ট করতে পারে। এটার উপরে রয়েছে কিছু পিন, যেগুলোর মাধ্যমে এটাকে আমরা আরডিনোর সাথে সংযুক্ত করব। এর সামনে যখন কোনো অবজেক্ট আসে তখন এটা আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে সেটা ডিটেক্ট করতে পারে। এটার মাধ্যমে ভবিষ্যতে আমরা মজার মজার প্রজেক্ট ক্রিয়েট করব। এরপরে দেখব আমরা একটি ভয়েস সেন্সর। এটার মাধ্যমে আমরা ভয়েস ইনপুট দিয়ে কোনো মডিউলকে নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু পিন রয়েছে। এই পিনগুলোর মাধ্যমে আমরা আরডিনোর সাথে এটাকে যুক্ত করব এবং উপরে একটা নব আছে। এই নবটাকে ঘুরিয়ে এর সেন্সিটিভিটি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এটা হলো একটা আইআর সেন্সর।
এটা ইনফ্রারেড আলোকে ডিটেক্ট করতে পারে। এখানেও আমরা যথারীতি কিছু ইনপুট পিন দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা এটাকে আরডিনোর সাথে সংযুক্ত করব এবং উপরে একটা নব আছে যার মাধ্যমে এর সেন্সিটিভিটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এর মাধ্যমে মজার একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো, সেটা হলো লাইন ফলোয়িং রোবট। এটা হলো একটা ব্লুটুথ মডিউল। তোমরা অবশ্যই ব্লুটুথ স্পিকার দেখেছো, অর্থাৎ তোমার ফোনের সাথে কানেক্ট করে তোমরা বিভিন্ন গান বা মিউজিক শুনতে পারো। এটাও অনেকটা তেমনই কাজ করে, কিন্তু এটার মাধ্যমে আমরা চাইলে বিভিন্ন ধরনের রোবোটিক্স আর্ম বা গাড়িকে নিয়ন্ত্রণ করতে পারবো আমাদের মোবাইল ফোনের মাধ্যমে। কি ইন্টারেস্টিং একটা জিনিস না? এটা হলো একটা এলডিআর সেন্সর, মানে লাইট ডিপেন্ডিং রেজিস্টার। তোমরা রাস্তার পাশের স্ট্রিট লাইটগুলো তো অবশ্যই দেখেছো, যেগুলো অটোমেটিক্যালিভাবে দিনের বেলা বন্ধ হয়ে যায় এবং রাত হলেই অন হয়ে যায়। সেটাও এই এলডিআর এর মাধ্যমেই করা হয়। এর উপরে একটা সেন্সর দেখতে পাচ্ছ। এই সেন্সরটাই মূলত দিন এবং রাতের পার্থক্য বুঝতে পারে, সহজভাবে বোঝা যায়। এবং পাশে রয়েছে কিছু কানেক্টিং পিন এবং উপরে একটা নব রয়েছে, যেটার মাধ্যমে এর সেন্সিটিভিটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটা হলো একটা ফ্লেম সেন্সর বা ফায়ার সেন্সরও বলতে পারি, অর্থাৎ আগুনের শিখা বা উজ্জ্বল কোনো আলো ও ডিটেক্ট করতে পারবে। এটার মাধ্যমে আমরা ফায়ার অ্যালার্ম বানাতে পারবো। এটা হলো একটা 4 চ্যানেল রিলে মডিউল। যারা রিলে কিভাবে কাজ করে জানো না, তারা আমার চ্যানেল থেকে রিলে কিভাবে কাজ করে তার সহজ ডেফিনেশন ভিডিও দেখে আসতে পারো। আমি নিচের ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দিলাম। সহজভাবে বোঝাতে গেলে রিলে হলো একটা সুইচিং ডিভাইস, যার মাধ্যমে লো কারেন্ট দিয়ে আমরা হাই কারেন্ট ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ ছোট ছোট সেন্সরের মাধ্যমে আমরা বড় এবং হেভি লোড খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। এগুলোর মাধ্যমে ভবিষ্যতে আমরা স্মার্ট হোম প্রজেক্ট তৈরি করব। সামনে যে বড় কানেক্টিং পিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আউটপুট পিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের সাইডে কিছু পিন আছে, এগুলো হলো রিলের ইনপুট পিন। এটা হলো রিলের সিঙ্গেল চ্যানেল মডিউল, অর্থাৎ বড় রিলেটা যেমন কাজ করত, ছোট রিলেটা একইভাবে কাজ করবে। শুধু পার্থক্য হলো ওটার মাধ্যমে আমরা 4টা লোড নিয়ন্ত্রণ করতে পারবো, আর এটার মাধ্যমে আমরা একটা লোড নিয়ন্ত্রণ করতে পারবো। কাজের প্রিন্সিপল একই ধরনের হবে। এবার একটা মোটর ড্রাইভারের সাথে পরিচিত হওয়া যাক। এর মডেল নাম্বার হলো L298N। এর মাধ্যমে আমরা হেভি কারেন্ট কনজিউম করে এমন ডিসি মোটর চালাতে পারবো। এছাড়াও এর দ্বারা আমরা স্টেপার মোটর চালাতে পারবো। এখানে আমরা সর্বোচ্চ 2টো মোটর চালাতে পারি। এখানে আমরা মোটরে ইনপুট ভোল্টেজ দিব এবং পাশে যে পিনগুলো দেখতে পাচ্ছ, সেগুলো দিয়ে আমরা মোটরের সিগন্যাল দেব আরডিনোর মাধ্যমে। এবার আরও একটি মোটর ড্রাইভার সম্পর্কে জানব, যার মডেল নাম্বার হলো L293D। এটি দ্বারাও আমরা ডিসি মোটর, স্টেপার মোটর এবং সার্ভো মোটর চালাতে পারবো। কিন্তু আগেরটার আর এটার মূল পার্থক্য হলো এটা বেশি হেভি কারেন্ট কনজিউম করে এমন মোটর চালাতে পারে না। এটা দ্বারা আমরা ছোট মোটর চালাতে পারবো এবং এটার সুবিধা হলো এটা ডাইরেক্টলি আরডিনোর উপর ফিট হয়ে যায়, অর্থাৎ এক্সট্রা কোনো তার ছাড়াই এটাকে আমরা আরডিনোর উপর যুক্ত করতে পারবো। এবার জানবো আমাদের মেইন হিরো সম্পর্কে। এটা হলো আরডিনো ইউনো বোর্ড। আমরা যে প্রজেক্ট ক্রিয়েট করব তার মস্তিষ্ক হলো এটি। প্রত্যেকটি প্রজেক্টের বিভিন্ন সেন্সরকে নিয়ন্ত্রণ করবে এই আরডিনো ইউনো বোর্ড। আমরা এর মধ্যে প্রোগ্রাম করে দেব এবং ওই প্রোগ্রাম অনুসারে কাজ করবে। যদি আরডিনো সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো। আমি আরডিনোর সকল পিন ডায়াগ্রাম এবং কানেকশন সম্পর্কে ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। তো এগুলোই হলো রোবোটিক্স প্রজেক্টে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সেন্সর, মোটর আর মডিউল। ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এগুলো ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট বানাবো এবং তোমাদের শেখাবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে রাখো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।